وكل شيء زوجين পরিবেশটা হলে কথা বলতাম এই অবস্থায় একটু মাইকটা وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيا صدقت يا ربنا اللهم صل اللهم صل على আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল সদর থানার অন্তর্গত চরপলি ঈদগাহ মাঠ ময়দানে যমুনা নদীর ভাঙন রক্ষার্থে ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম আনসারী, অধ্যক্ষ খারজানা আলিম মাদ্রাসা টাঙ্গাইল, হাজারো আলেমের উস্তাদ রফানা লাকা যিকরক, বলেন আমিন।
এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা মনিরুজ্জামান মনির ভাই, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ ভাই সহ নামনা জানা অন্যান্য ওলামা ইকরাম, সম্মানিত পরিচালক মাওলানা শামসুল আলম, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা জানেন ইতিমধ্যে আমরা 3 বছর একটা ঘরে আটকা ছিলাম। এই বের হওয়ার পরে শরীর সাপোর্ট করছে না, আসলে খাবার দাবার ভালো ছিল না, এই কারণে শরীরটা একেবারেই ভেঙে গেছে। আর এই 4 দিন আগে রংপুরে গিয়েছিলাম, রংপুর বিভাগের মানুষ এখানে আছে নাকি? ও এলাকা একটু গরিব তো, ওরা ফ্যান দেয়নি, এই জন্যে গায়ে বসে আমার গলা বসে গেছে। একটু ফ্যানটা ছেড়ে দিয়ে তো আবার কালকে মাহফিল আছে নারায়ণগঞ্জে, যদি গলা আরো ভেঙে যায় তো টাঙ্গাইলের বদনাম করবো। আসলে খুব দূরে দূরে থেকে আসা লাগে তো মাহফিলে। জেলখানা থেকে বের হওয়ার পরে 3 বছর মানুষ পায়নি, একেবারে সেই প্রেম রোডের চাকের মতো যেয়ে ধরেছে, আর কখনো সিরিয়ালও করতে পারিনি। কালকে ছিলাম শুধু ঝালকাঠি বরিশাল, ওখান থেকে আজকে এখানে, তার আগের দিন ছিলাম পটুয়াখালী, এর আগের দিন রংপুর। যাওয়া আসা করা লাগে প্রতিদিন 700 কিলো 1000 কিলো, এমনি যে শরীরের অবস্থা, এরপরে রাস্তাঘাট, এত জার্নি করে আসলে কোলাচ্ছে না, কিছুই সাপোর্ট দিচ্ছে না, শরীরও পারে না, কণ্ঠ পারছে না, পরিবারও সাপোর্ট দিচ্ছে না। আজকে আসার সময় মাওলানা হোসাইনকে বলছিলাম, আমার বাড়িতে মা বাবা, স্ত্রী, সন্তানাদি, শ্বশুর শাশুড়ি সবাই এর বিরুদ্ধে বলছে, কি দরকার এখন এই গরমে? অথচ দাওয়াতগুলো তো কালকে নেওয়া না, 2 মাস 2.5 মাস আগে নেওয়া এগুলো। আমাদের আমি আজকেই বলে দিই যে আমি আর পারলাম না, আপনারা মায়ের খাবেন না। কমিটির মানুষ বলবো ওরা সিটার বাটপার, হুজুরের দাওয়াতই দেয়। মাহফিল তো নেওয়া সেই জেল থেকে বের হওয়ার পরেই, প্রত্যেকটাই প্রায় এরকম 2 মাস 2.5 মাস আগে। জানি আমি কি করব, বাড়ি থেকে মা বাবাও ভুল বুঝছে, কি দরকার তোমার এত, না গেলে হয় না। আরে না গেলে হয় না, ওরা তো বাস্তবতা বুঝছে না। একটা মাহফিল করা যে কত কঠিন, আর আমি যে অবস্থায় এখন আছি, 14 জায়গায় পারমিশন নেওয়া লাগে।